যদি আমরা কথা শেষ করে এখানেই জামাত পড়ি তাহলে ভালো হবে নাকি মন্দ হবে? ভালো হবে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এখানেই চেষ্টা করব জামাত এখানে করার জন্য। বলছিলাম 2009 সালের 25শে ফেব্রুয়ারি সেনা অফিসারদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে একটি কদর রাজ্য এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই হত্যাকাণ্ড সৃষ্টি করা হয়। এমন একটি হত্যাকাণ্ড সৃষ্টি করেছিল, এমন একটি ঘটনা ঘটিয়েছিল যে ঘটনা প্রথম বিশ্বযুদ্ধ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এতগুলো সেনা অফিসারকে হত্যা করার সুযোগ পায় নাই। আমরা সেই আমাদের গর্বিত সেনা সদস্যদের যে দুর্ঘটনা ঘটলো এর প্রতিকার তো আমরা পাই নাই। আমরা দোয়া করব আমাদের এই শক্তি যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। কেন আমাদেরকে এই বারবার সরকার পরিবর্তনের মাধ্যমে, সরকার পরিবর্তনের সময় আসলে আমাদেরকে কেন বারবার জীবন দিতে হয়? এদিকে আপনাদের মনে প্রশ্ন আসে কিনা? দেখুন, 1971 সালে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের পূর্বে আমাদের মুরব্বীরা যখন যুদ্ধ করছে তখন আমরা পরবর্তীতে শুনেছি যে আমরা বৈষম্যের শিকার হয়েছি। অর্থনৈতিক বৈষম্য, শিক্ষার বৈষম্য, বিচারের বৈষম্য, এই সমস্ত বৈষম্য দূর করার জন্য 6 দফা এবং একটা সময় এসে মুক্তিযুদ্ধ এবং সময়ের ব্যবধানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই 55,500 বর্গ মাইলকে পেয়েছে একটি ভূখণ্ড এবং এটা লাল সবুজের পতাকা পেয়েছি নাকি? এরপর কি আর কোন মানুষ হত্যা করা হয় নাই? প্রতিবারই কিন্তু একই রকম ভাবে সরকার পরিবর্তন যখন এর সময় আসে তার আগে একটা আন্দোলন করা লাগে। আমরা যদি খুব ভালো নির্বাচন 91-র কথা বলি, সেই 91 তো একই রকম ঘটনা ঘটছে, কিংবা স্বৈরাচার এরশাদের সময় একই রকম ঘটনা ঘটছে। সাকিব ভাই, তাকে বিদায় করার জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাইদেরকে। আবার একই ভাবে এই 17 বছর দুঃশাসনের পর আমরা একটি মুক্ত আকাশে নিচে এই ময়দানের মধ্যে একটি নিঃশ্বাস ছাড়তে পারতেছি নাকি? এমন তো অনেক সময় গেছে যখন আমরা ঘরের মধ্যে থাকতে পারতাম না, নিজের বাড়িতে নিজের থাকার সুযোগ ছিল না। বরঞ্চ শুধু নিজের বাড়িতে থাকার সুযোগ না, বরঞ্চ যারা দ্বীনের কথা বলেন, যারা হক কথা বলেন, যারা কোরআনের কথা বলেন, তাদেরকে গ্রেফতার করা হলো, তাদের নামে মিথ্যাচার করা হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো। এমনকি যাদের বিরুদ্ধে 71-এর কালিমা লেপন করা যায় না তাদেরকে গুম করা হলো, তাদেরকে আয়না ঘরে নিয়ে আটক রাখা হলো। আবার যাদেরকে আটক করা যাচ্ছে না তাদেরকে, যারা তাফসীরের ময়দানে ছিল, আলেম ওলামা ওয়াজ করেন, তাফসীর করেন, তাদেরকে মাহফিলের স্টেজের মধ্যে বাধা দেওয়া হলো। মিথ্যা বললাম? ঘটনা কি সত্য? ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য শেয়ার বাজারে কেলেঙ্কারি করা হলো, শেয়ার বাজার লুট করা হলো, বাংলাদেশের 36টা ব্যাংকে লুট করা হলো, বাংলাদেশের ইসলামী ব্যাংক, যেটা সর্ববৃহৎ একটি ইসলামী ব্যাংক, সেই ব্যাংকের শূন্য করে দেওয়া হলো নাকি? অর্থনীতি কি পঙ্গু হয়ে গেছে। বলা হয় ইসলামী ব্যাংক জামাত ইসলামী ব্যাংক, এবং সেইটা দিয়ে জামাত ইসলামীকে অর্থায়ন করা হয়, জঙ্গিতে অর্থায়ন করা হয়। বাস্তব না, কিন্তু তারা এগুলা বলে। সমস্ত কিছুর কারণে একটা সময় নতুন প্রজন্ম, তরুণেরা, যুবকেরা এই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে। তারা একের পর এক জীবন দেয়, একের পর এক পঙ্গু হয়, চোখ হারায়, অসংখ্য মানুষের দৃষ্টিহীন হয়ে গেছে। তাদের এই ত্যাগের বিনিময়ে আজকের এই সুন্দর বাংলাদেশ। কিন্তু এরকম বাংলাদেশ আমরা চাই কিনা? এই সুন্দর পরিবেশ আমরা চাই কিনা? আরো সুন্দর হোক, এটা আমরা চাই কিনা? যদি চাই তবে 12ই ফেব্রুয়ারি আসছে, আর কয়েকদিন বাকি।
12ই ফেব্রুয়ারিতে গণভোটে কি দিতে হবে? আমি দেব হা ভোট, আপনারা কি দিবেন? এত আস্তে? এই দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমি গণভোটে হা দেব, আপনি? এদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, ব্যাংক ডাকাতি বন্ধ করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, মাদক ব্যবসায়ীদেরকে দূর করার জন্য আমি গণভোটে হা দেব, আপনারা? ইনশাআল্লাহ হা ভোট আমাদেরকে দিতেই হবে, কারণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এর বিকল্প আর কোনো কিছু নাই। কারণ যারা ক্ষমতায় আসেন তারা প্রতিবারই আমরা দেখতে পেয়েছি যে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে দুর্নীতি করার চেষ্টা করা হয়েছে। আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, আমার সন্তান আমার ভাই বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে যতটুকু রৌদ্রের তাপ সহ্য করি বাংলাদেশের মাটিতে, তার থেকে আরো কঠিন তাপ এই মিডল ইস্টের মাটিতে তারা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা কাজ করে। রোদের তীব্রতার মধ্য থেকে, সেই তীব্র রোদের মধ্য থেকে কাজ করে সামান্য যে উপার্জন করে সেই টাকাগুলো আপনার এই দেশের জন্য পাঠায় দেয়, আপনার সংসারের জন্য পাঠায়, এই দেশের জন্য টাকা পাঠায়। আর সেই টাকা লুটপাট করে কারা? যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়। এই কারণে আমরা যারা 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে চায় না তাদের পক্ষে আছি। 10 বছরের বেশি যারা থাকতে চায়, যারা 10 বছরের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হতে চায় তাদের জন্য না। তাদের জন্য কি? তাদের জন্য না। আমরা ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ ভোট দেব ইনশাআল্লাহ। কিন্তু এই গণভোটের জন্য কেউ কেউ মুখে মুখে বলে হ্যাঁ, আবার ঘরের মধ্যে যায় কানে কানে বলে আসে না। তারা কি? তাদের পক্ষে থাকবেন নাকি? যারা এখনই মুনাফিকি চরিত্র দেখাচ্ছে তাদের জন্য ভবিষ্যতে আমার জন্য কি দেখাবে? গত 17 বছর আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ উপহার দেওয়ার কথা ছিল। ডিজিটাল কার্ড, স্মার্ট কার্ড, 10 টাকার কেজির চাল, ঘরে ঘরে চাকরি পেয়েছেন? তাহলে এখন যারা আপনাদেরকে লোক দেখাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ঋণ কার্ড, তাদের জন্য আপনি কি দিবেন? লাল কার্ড। তাদের জন্য লাল কার্ড। বাংলাদেশের মানুষ আর প্রলোভনে বিশ্বাস করে না। আমরা এখন সত্য জেনে গেছি, সত্য আমরা বুঝে গেছি, কারা বাংলাদেশের পক্ষে আর কারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিচ্ছে আমরা তা জেনে গেছি। জেনে গেছেন কিনা? ইনশাআল্লাহ আমরা গণভোটে হা দেব। দাড়িপাল্লায় কি দেব? দাড়িপাল্লায় গণভোটে হা দেব। দাড়িপাল্লায় কি দেব? বিজয় কাদের? ইনশাআল্লাহ। বিজয় কি দেখতে পাচ্ছেন? কোথেকে দেখতে পাচ্ছেন? গণজোয়ার দেখতে পাচ্ছেন? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম তরুণেরা কিন্তু ভোট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। ডাকসুতে কি? ডাকসুতে কি? জাকসুতে কি? রাকসুতে কি? চাকসুতে কি? জকসুতে কি? পরাজয় জেনে গেছে, পরাজয় জেনে গেছে, বুঝে গেছে। গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু সব ছুটে নির্বাচন দিতে রাজি না। কি ভয় পাইছেন? ভয় আরো বেশি পাইছে। ভয় আরো কোথায় পাইছে জানেন ভাই? সারা পিরোজপুরের মধ্যে বিরাট বিরাট ব্যানার আছে কিনা? আপনাদের প্রার্থীর ব্যানার কতটুকু? কতটুকু? সহ্য করতে পারে না। ব্যানার ছিঁড়ে ফেলে, ব্যানার ছিঁড়ে ফেলে, ব্যানারে আগুন লাগায় দেয়। আমি জানতাম তারা এই ধরনের বেয়াদবি করবে। এই কারণে আমি আল্লাহর কালামকে শ্রদ্ধা করে ব্যানারের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি নাই।
তারা কোরআনের আয়াতকে ব্যবসা হিসেবে নিয়েছে। আমরা কোরআনের আয়াতকে ব্যবসা করি না, আমরা কোরআনের আয়াতকে বুকে ধারণ করি। আমরা আবু সাইদের মতন ধারণ করি। প্রয়োজনে কোরআনের একটি অক্ষরের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ভোটের জন্য বিসমিল্লাহ বলি না, আমরা ভোটের জন্য বিসমিল্লাহ বলি না, আমরা বিসমিল্লাহকে ব্যবহার করি কোরআনের জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করার জন্য। শুনেন, বড় ব্যানার লাগাতে কোনো অসুবিধা নাই, আমরাও লাগাতে পারি, কিন্তু আপনি তো বিসমিল্লাহ লেখা থাকলেও কেটে ফেলবেন, পোড়ায় ফেলবেন, পায়ে দলাবেন, গুনাহ আমার হবে। আপনি তো গুনাহ ভয় করেন না, আমি গুনারে ভয় করি রে ভাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি কেন এখানে বিসমিল্লাহ লিখলা? তুমি তো জানতা তারা এই ধরনের দেওয়া। কাজেই আমি জেনে বুঝেই করেছি, বিসমিল্লাহর রং লিখি নাই। শুরু যে করছি যখন, তখন হৃদয়ের গভীর থেকে বিসমিল্লাহ দিয়েই শুরু করছি, আলহামদুলিল্লাহ। শেষ করব যখন, তখন আলহামদুলিল্লাহ দিয়েই শেষ করবে ইনশাআল্লাহ। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় বিসমিল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় মাশাআল্লাহ বলতে হয়, আমরা জানি, আমরা বুঝি। কাজেই অপব্যাখ্যা করার প্রয়োজন নাই। আমরা মিলেমিশে থাকতে চাই, মিলেমিশে থাকতে চাই না? এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ দেখতে চান কিনা? আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য কে কি করছেন আমি জানি, কিন্তু আপনাদের নাম নিচ্ছি না। কারা করছেন তাও জানি, নামও নিচ্ছি না, কারণ আমি অভিযোগও দায়ের করতেছি না। ইচ্ছা করলে তো অভিযোগ দায়ের করতে পারি কিনা? করতেছি না, করলাম না। কারণ কি জানেন? এরা তো 2-4 টাকার মধ্যে কাজ করে। আল্লামা সাঈদী বিনা অপরাধে 13 বছর বন্দী ছিলেন, তার বিরুদ্ধে সাক্ষী দিছে না? সাক্ষী দিছে কিনা? মিথ্যা সাক্ষী দিছে না সত্য সাক্ষী? যারা মিথ্যা সাক্ষ্য দিছেন, কিছু লোক তো ছিল গরিব, ছিল না? তাদের তো 2 লাখ 5 লাখ টাকাও দেওয়া হয়েছে, তাদের ঘর বানায় দেওয়া হয়েছে, গরু ছাগল কিনে দেওয়া হয়েছে। যখন জেলখানায় সাক্ষাতে যেতাম, আল্লামা সাঈদী বলছিলেন, কয়েকবার বলছেন, গরিব মানুষ 2-4-5 টাকার জন্য সাক্ষী দিছে, তাদের জন্য, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো ক্ষোভ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি মাফ করে দিছি, তোমরা মাফ করে দিও। বলেন, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিছিল, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মতন সুযোগ সুবিধা এখন আছে কিনা? আমাদের আছে? কারো কোনো ক্ষতি করছি? কারো কোনো ধমক দিছি? কাউকে মামলা দিছি? কিচ্ছু করি। আল্লামা সাঈদী মাফ করে দিচ্ছেন, আমরা মাফ করে দিচ্ছি। কিন্তু যারা টাকা না, শুধু ক্ষমতার জন্য ষড়যন্ত্র করেছেন, তাদের কোনো ক্ষমা নাই, তাদের ক্ষমা নাই। ইনশাআল্লাহ এই মাটিতেই বিচার হবে। আজকে বাংলাদেশের মানুষ আপনাকে, আল্লামা সাঈদী বলছেন, সেখানেই যে পৌঁছে গেছে, বলবো এখানে। ওই যে আল্লামা সাঈদীকে বলছেন মৌলবাদী, আল্লামা সাঈদী বলছেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা হলে আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো, 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। কোথায় পৌঁছাবে? পৌঁছেছে কোথায়? আবার ওইখান থেকে বলে যে চট করে চলে আসবে। আসেন, আমরাও তো বলি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনার জন্য ট্রাইব্যুনাল রেডি আছে। রায় কিন্তু ট্রাইব্যুনাল থেকে একটা হয়েছে,
আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রায় দিয়েছিলেন, ফাঁসির রায়। প্রথম দিনেই ৭৮ জন মানুষ মারা গেছে। তারপরে পহেলা মার্চ, ২য় মার্চ, ৩য় মার্চ আরো মানুষকে আপনি মেরে ফেলেছেন। কিন্তু আপনার বিরুদ্ধে আপনার অডিও ভিডিও দিয়ে বিচার করা হয়েছে। আল্লামা সাঈদী তো কিছুই ছিল না, না কাগজে লেখা কোনো কিছু ছিল। 7 বছর 8 বছরের শিশু, ৭১ সালের শিশু, সেই শিশু এসে সাক্ষাৎ দিচ্ছে, সাক্ষী দিছে, 3 মাস দূরের জিনিস দিচ্ছে, সেই সাক্ষ্য দিচ্ছে। তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিচ্ছেন, পৃথিবীর ইতিহাসে নাই। ওনার জন্য জীবন দিচ্ছেন। আর একজনের বিরুদ্ধে ফাঁসির রায় দিচ্ছেন। আপনি তো অনেকবারের প্রধানমন্ত্রী, অনেকবারের প্রধানমন্ত্রী, কেমনে কেমনে হয়েছেন সেটা আমরা জানি নাই বা বললাম। কিন্তু আপনার প্রিয় দলের একটা মানুষের 1 ফোঁটা ঘামও পড়ে নাই। রক্ত অনেক দূরের কথা, জীবন তো বহু দূরের কথা। ভুল বললাম? কাজেই যে আল্লামা সাঈদী এই নেসারাবাদ থেকে, এই নেসারাবাদ শর্ষিনা থেকে পড়ালেখা করে কোরআনের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, সেই আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। শুধু মিথ্যাচার না, তার নামে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা অপবাদ দিয়ে তাকে মিথ্যে কথা বলে জেল থেকে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা কি এর বিচার করবেন? এর বিচার করবেন? আমি আপনাদের কাছে একটা বিচার, এই বিচারটা চাওয়ার জন্য আসছি। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানান, আমি এইটা বলার জন্য আসিনি। আমি শুধু আসছি কোরআনের পাখি, যিনি কিনা কোরআনের দাওয়াত দিচ্ছেন, আপনাদেরকে ভালোবাসছেন, আপনাদের জন্য কাজ করছেন, সেই মানুষটাকে মিথ্যে অপবাদ দিয়ে তাকে হত্যা করা হলো। এটা কি বিশ্বাস করেন যিনি নির্দোষ? তিনি নির্দোষ ছিল বিশ্বাস করেন? তাহলে আপনার পক্ষ থেকে আমি একটা সাক্ষী চাই, সত্যের পক্ষে একটা সাক্ষী চাই, সত্যের পক্ষে একটি সাক্ষী চাই। আমি বলতে চাই, আপনারা 12ই ফেব্রুয়ারিতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আল্লামা সাঈদী যে নির্দোষ ছিলেন সেই প্রমাণটা করে দেন। সারা বাংলাদেশের মানুষ সহ গোটা বিশ্বের মানুষ জানুক যে আল্লামা সাঈদী যদি অপরাধী হতেন তাহলে তার ছেলে হতো। কাজেই আপনাদের কাছে আমি শুধু এতটুকুই মিনতি করতে আসছি, আপনারা দয়া করে আল্লামা সাঈদী যে নির্দোষ ছিলেন তার পক্ষে একটা সাক্ষী দিন। কারা কারা রাজি আছে? আপনারা হাত উঁচু করলেন এশার আযানের পরে। এই কয়জন দিয়ে, এই যে 1000 মানুষ আছেন, এই 1000 মানুষ দিয়ে কি চলবে? আমার নিজে আনতে পারবেন? তাহলে কি করতে হবে? আর কয়টা দিন সময় আছে? আমার ভাই এখানে বলছেন যে এখন আর বসে থাকার সময় নেই, এখন বসার আসলেই কোনো মুহূর্ত সময় নেই। প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মিনিটকে কাজে লাগাতে হবে। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা এই মুহূর্ত থেকে প্রতিটি ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণভোটের জন্য হা বলেন, আর দাঁড়িপাল্লার জন্য একটা ভোট ভিক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি এমপি হওয়ার পরে আমার যে খুব মর্যাদা বাড়বে তা কিন্তু না। আলহামদুলিল্লাহ, আল্লামা সাঈদীর সন্তান হিসাবে মর্যাদা সম্মান আল্লাহ তাআলা কম দেন নাই। আল্লামা সাঈদী যে সম্মান নিয়ে চলছেন, যে আল্লামা সাঈদীর জন্য আল্লাহর ঘরের দরজা খোলা ছিল, সেই আল্লামা সাঈদীর সম্মানের কোনো অভাব নেই। সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান করে। তার সন্তান হিসাবে চিটা ফোটা আমি যা পাই, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কাজে এমপি হইতে হবে এটা জরুরি না, কিন্তু মূল বিষয় হলো আল্লামা সাঈদী নিরপরাধ ছিল, এটা প্রমাণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে গেছে। আজকে আপনারা কথা দিচ্ছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই কথা, আমরা যে কথা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কথা পালন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।